আপনার 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 চ্যানেল, আপনার ডিরেক্টর যা বলতে বলেছে আপনি কাকাতুয়ার মতো সেটাই বলছেন, কিন্তু ইডি সিবিআই একটা তদন্তকারী সংস্থা, সেই সংস্থা কাকে ধরবে কাকে তদন্ত করবে আপনাকে বলে করবে না রাজ্য সরকারে? কে রে চোরের মায়ের বড় গলা? জানুয়ারি আইপ্যাক রেড ঘিরে তৈরি হওয়া রাজনৈতিক ও আইনি বিতর্ক এবার পৌঁছেছে দেশের সর্বোচ্চ আদালত পর্যন্ত। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, ইডির তদন্তে রাজ্য সরকারের ভূমিকা ও পুলিশের পদক্ষেপ অত্যন্ত গুরুতর বিষয়। এই প্রেক্ষাপটে ইডির অভিযান, শূন্য সিজার, সময় নির্বাচন ও আইনগত বৈধতা নিয়ে একাধিক প্রশ্ন তুলেছে ট্রু নিউজ বাংলা। সেই সব প্রশ্ন নিয়েই কলকাতা হাইকোর্টের আইনজীবী সৈয়দ আলী আফজাল চাঁদের কাছে পৌঁছেছে ট্রু নিউজ বাংলা। জানতে চাইছে আইনের চোখে এই রেড কতটা সঠিক। আজকে সুপ্রিম কোর্টের শুনানি ছিল, কোথায় দাঁড়িয়ে আছে মামলা? দেখুন, বাংলা কথাই যদি বলতে হয় তাহলে অনুসন্ধান বইয়ে একটা ঢোল বাজানো নিয়ে গব্বর সিং শোলের বইয়ের নায়ক, আর অন্যদিকে অমিতাভ বচ্চন অনুসন্ধান বাংলা বই, দুজনেই অভিনয় করেছিল। তা তখন একটা ঢোল নিয়ে কম্পিটিশন হয়েছিল। তাতে আমজাদ খান বলেছিল যে হেরে যাবে তাকে গলায় জুতোর মালা পরে, তা সেই কম্পিটিশনে ঢোল বাজার কম্পিটিশনে আমজাদ খান ঢোল বাজাচ্ছে, অমিতাভ বচ্চন ঢোল বাজাচ্ছে। বাজাতে 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 হঠাৎ করে আমজাদ খানের ঢোল ফেঁসে গেল, আর তখন অমিতাভ বচ্চন বলল, ফেটে গেল ফেটে গেল ফেঁসে গেল কালী রামের ঢোল। ঠিক সেই রকম ভাবে ইডি মামলা মমতা ব্যানার্জির বিরুদ্ধে আজকে মহামান্য সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে তাতে ফেঁসে গেল মমতার পুলিশ, ফেঁসে গেল মমতা বুবু, ফেঁসে গেল মমতা খালা, ফেঁসে গেল। আমার প্রথম প্রশ্ন, ইডি দাবি করছে কয়লা স্ক্যামের ব্যাপারে ওনারা নথি খুঁজতে প্রতীকজনের বাড়ি এবং অফিস রেড করেছে, যে ঘটনাটি ঘটেছিল 2021-এ, এবং আমরা রিসেন্ট পাস্টে এর ব্যাপারে কিছুই শুনতে পাইনি। হঠাৎ করে আসন্ন নির্বাচনের সামনে ইডি কয়লা স্ক্যামের নথি খুঁজতে বেরোলো কেন? দেখুন, আপনাদের একটা যদি পুলিশ প্রশাসন, আইবি ডিপার্টমেন্ট কারোর বিরুদ্ধে তদন্ত করতে চায়, সেটা কি ঢাক ঢোল পিটিয়ে যাবে নাকি? ওগো আমি অভিষেকের বাড়িতে যাচ্ছি। আপনি বলুন, যখন শাহজাহান যে নাকি বলেছিল চরম, মানে কি বলেছিল, চিকুন চাকুন ডাগুডুগুচ্ছে, তৃণমূলের কি ভাষা, সেই শাহজাহান যে একটা বাসের কন্ট্রাক্টর ছিল সিপিএম এর আমল, যেই তৃণমূল ক্ষমতা এলো ও লাফ মারলো তৃণমূলে, এসে তৃণমূলের একটা দোদণ্ড প্রতাপ সন্দেশখালী নেতা হয়ে গেল, এবং এত বড় পার্টি অফিস করলো, এত ভেরির মালিক হয়ে গেল যে ওখানে আইবুড়ো থেকে বিয়লা কোনো সুন্দরী মেয়ে তার বাহিনী, সাজান বাহিনী দেখে রাখতো, দিয়ে রাত 12টায় তাদের পিঠে নাম করার করে ডাকতো। কিরকম ডাকা না, কিরকম ডাক, চিকন চাকুন ডাগুডুগু চাই, আবার কি চাই, পিঠে নাম করা ডাক করে তাদেরকে ভোট করা হতো। সেই শাহজাহানের যে এই যে কালো বাজারি, এটা যখন ইডি সিবিআই তার বাড়িতে গেল, তৃণমূলের বাহিনী, হারমাত বাহিনী, শাহজাহান বাহিনী, সন্দেশকালের তৃণমূলের বাহিনী সেই ইডি সিবিআই এর গায়ে হাত দিয়েছিল, হামলা করেছিল। তখন ইডি সিবিআই মার খাওয়ার পরে, ফিরে আসার পরে, তারপরে তাকে গ্রেপ্তার করলো। আজও মমতা বুবু, মমতা খালা, মমতা আপা জেল থেকে ছাড়াতে পারেনি। আজকে ওদের খাদ্যমন্ত্রী
বালু, আদরের বালু, মমতা বাবুর আদরের বালু, সেই বালু খাদ্য যে কেলেঙ্কারি কোটি কোটি টাকা লুটপাট হয়েছে সেটাও ইডি সিবিআই ধরেছে। বালু, আপনি বলুন শিক্ষামন্ত্রী, শিক্ষায় যে দুর্নীতি হয়েছে কোটি কোটি টাকার খেলা সাদা খাতা জমা দিয়ে, সেই যা ইডি সিবিআই যখন তদন্ত করতে গেল এবং শিক্ষামন্ত্রীকে ধরলো এবং শিক্ষামন্ত্রীর ঘনিষ্ঠ অপা তার বাড়িতে কোটি কোটি টাকা পেল, ঘনিষ্ঠদের টাকা, সেই টাকা গোনার জন্য মেশিন আনতে হলো। তাহলে এটা কি বলে করা যায়? তাহলে তো টাকা গায়েব হয়ে যাবে। আজকে ওদের চারাম চারাম করে বাতাসা, 5 জনের বাড়ি পুলিশকে এরকম ঘরে দেবে, এই পুলিশ 10 মিনিট সময় দিলাম, নাহলে বিরোধী পক্ষের বাড়ি ভেঙে চুরমার করে দেবো। সেও জেলে গেল গরু চড়ে, সেও চলে গেল। তার শুধু সে গেল না, এমন বাপ, এমন পিতা, এমন বাপ, বাপের পাপের কারণে আইবুড়ো মেয়েকেও জেলে রাখতে হলো। আজকে ইডি সিবিআই যখন তদন্ত করে অনেক দিন ধরে সেটাকে তদন্ত করতে 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 যখন সঠিক কাজে চলে আসে, এটা কখন থেকে হয়েছে? এটা হয়েছে যখন ওদের কলকাতা কা মেয়র ফিরাদ হাকিম, প্রয়াত সুব্রত মুখার্জি, জলসবন, বৈশাখী ছাড়া বাঁচে না, সেই জলসবনকে যখন নিজাম প্যালেসে ডেকে আনা হলো, মানে ডাক করানো হলো এবং গ্রেপ্তার করা হলো, সঙ্গে সঙ্গে ব্যাংশাল কোর্ট রাতের মধ্যে ঘেরাও করা হলো এবং একদিনেই জামিন পাওয়া গেল। তার থেকে ইডি সিবিআই শিক্ষা নিয়ে সার্চ করে কারোর বাড়ি যায় না, অর্থাৎ পোক্ত সবুত পেয়ে তবে গেছে। এবার পোক্ত সবুত পেতে গেলে থোড়া টাইম লাগে গায়ে। আপনি আজকেই বিয়ে করলেন, আজকেই বললেন মনা দাও, হবে নাকি? কিন্তু মনা দেখতে গেলে 10 মাস 10 দিন সময় দেখতে হবে, আবার তার গোপ দেখতে গেলে 18 বছর সময় দিতে হবে। তাই ইডি সিবিআই যেটা করেছে সেটা সঠিক কাজ করেছে। তবে ইডি সিবিআইয়ের কাছে আমি অ্যাডভোকেট আলী আফজাল চাঁদ বলছি, মহামান্য হাইকোর্টের অ্যাডভোকেট বলছি, ইডি সিবিআইয়ের একটা জায়গায় দুর্বলতা আছে। দুধকে দুধ, সাদাকে সাদা, काला के काला আমি বলতে জানি। আমি किसी का डरने का बात नहीं है, ना ममता कबूब के डरना है, न के नहीं, सिर्फ डरता है मालिक को। ইডি সিবিআইয়ের যে গলতি, এই মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পর কলকাতাতে পুলিশ ধরে নিয়ে গেছে, তৃণমূলকে ছাড়িয়ে এনেছে, এটা তাদের কাছে প্রমাণ ছিল। মানে মমতা ব্যানার্জির ক্যারেক্টার, অর্থাৎ দাদাগিরির ক্যারেক্টার। এই মমতা ব্যানার্জি অভয়া হসপিটালে যখন মারা গেল, উনি বলেন রাত 2টো পর্যন্ত জেগে কি করলেন, পুলিশকে পুরো তাড়াতাড়ি লাশটা পুড়িয়ে দিতে হলো এবং হুলিগান পাঠিয়ে পুরো মাল হাফিস করে দিল, দিয়ে একটা সিভিকের ফাঁসি চাই। অর্থাৎ এটা মমতা ব্যানার্জির দলের কালচার। শাহজাহানকে ধরতে গেল, মারামারি। সুতরাং এই মমতা বাবুর ক্যারেক্টার ইডি সিবিআইয়ের আগে থেকে জানা ছিল। তাহলে ইডি সিবিআই যখন আইপ্যাক অফিসে বা ওই জৈনের অফিসে গেল, তখন এমনভাবে সিকিউরিটি অর্থাৎ সেন্ট্রাল ফোর্স ব্যারিকেড করে রাখা উচিত ছিল, যাতে মমতা ব্যানার্জি নানা এলেও ঢুকতে না পারে, সেই ব্যারিকেডটা দিতে পারে। কিন্তু আইন তো বলে যে কোনো জায়গায় রেড করার আগে স্থানীয় পুলিশ স্টেশনকে ইডি জানানো দরকার। কোন আইনে বলেছে? কোন শুয়োরের বাচ্চা বলেছে? আমি চ্যালেঞ্জ করছি, আমি শুয়োরের বাচ্চা বলছি। যদি কেউ এই কথা বলে থাকে, সে আইনই পড়েনি, সে আইনের লয় পড়েনি। পূর্ব কোনো চার্জশিট ছাড়া প্রতীক জৈনকে বাড়ি কি রেড করা ঠিক হয়েছে? 100% ঠিক হয়েছে। চুরি করবে আর তার বাড়িতে পুলিশ যাবে না, চুরি করবে তার বাড়িতে ইডি যাবে না, চুরি করবে তার বাড়িতে সিবিআই যাবে না। কে চুরি করতে বলেছিল? হ্যাঁ, আজকে পার্থ যে চুরি করলো, অপর বাড়িতে টাকা পাওয়া গেল, এগুলো কে করলো? ইডি সিবিআই তো করলো। এ তো টেলার হচ্ছে। ইলেকশন আনে দিজিয়ে, এতদিন
তৃণমূলের পাঁঠাগুনো বলি হয়েছে, ইস বার মোস বলি হোগা। টেলার হচ্ছে পিকচার আবি বাকি হ্যায়। ইডি শূন্য বাজেয়াপ্ত তালিকা জমা দিয়েছে কেন? ইডি শূন্য বাজেয়াপ্ত তালিকা দিয়েছে এই কারণে সেখানে সমস্ত ফাইল লোপাট করে দিয়েছে। বাংলার পুলিশ যাদের নামে এফআইআর হয়েছে, যাদের নামে মমতা ব্যানার্জি, সেই দাদাগিরি কুস্তিগিরি, তাই কিছু নিতে পারিনি, মাল লোপাট আছে। বলুন তো, বাংলার মুখ্যমন্ত্রী এই যে জৈন বা এই যে আইপ্যাক, ওটা কি সরকারি অফিস? তাহলে মমতা ব্যানার্জি গেল কেন? মেরে অঙ্গনে মে তেরা ক্যা কামায়। আজকে আমার হাইকোর্টে আইনমন্ত্রীর কোনো দরকার? আইনমন্ত্রী নিজে দাঁড়িয়ে থেকে হল্লুর করে আমার জাস্টিস সুব্রা ঘোষকে এজলাস ছেড়ে যেতে বাধ্য করলো। কিন্তু আমার सुप्रीम कोर्ट है इसका न्याय विचार देने के लिए जो 3 तारीख में डेट दिया, इंतजार করুন। টেলার হয়েছে, পিকচার আবি বাকি है। না, এই যে 3 তারিখের ডেট দিল, প্রথমে কলকাতা হাইকোর্ট 14 তারিখের ডেট দিল, তারপরে সুপ্রিম কোর্ট 3 তারিখের ডেট দিল, এখানে কি সময় কেনার একটা ব্যাপার দেখা দেখুন, যাচ্ছে না? আমার ভারতবর্ষের সংবিধান, আমার ভারতবর্ষের আইন जितना सख्त और उतना ही नरम। क्यों? আমার দেশের সংসদ ভবন পাকিস্তানি কাসাব যে সংসদ ভবন আক্রমণ করেছিল, তাকে যখন গ্রেপ্তার করলো, আমার ভারতবর্ষের ন্যায়, আমার ভারতবর্ষের সুপ্রিম কোর্ট, সেই সুপ্রিম কোর্ট কাসাবকে তো ডাইরেক্ট ফাঁসি দিয়ে দিতে পারতো, কিন্তু না, কাসাবের হয়ে ভারত সরকার উকিল দাঁড় করিয়ে রাত 1টার সময় কোর্ট খুলে তার প্রতি সহযোগ করে তারপরে তার ফাঁসি হয়েছে। দিস ইজ দ্য কানুন, দিস ইজ দ্য ল। এই কারণেই আজকে ভারতবর্ষ সারে জাহাঁ সে আচ্ছা। যদি কয়লা পাচারের কাণ্ডেই প্রতীক জৈনের বাড়ি এবং অফিস রেড করা হয়, তাহলে বেছে বেছে শুধু নির্বাচনী অফিস কেন রেড করা হলো? ওরা স্টিল প্লান্ট কেন রেড? দেখুন, আপনার চ্যানেল, আপনার ডিরেক্টর যা বলতে বলেছে, আপনি কাকাতুয়ার মতো সেটাই বলছেন। কিন্তু ইডি সিবিআই একটা তদন্তকারী সংস্থা, সেই সংস্থা কাকে ধরবে, কাকে তদন্ত করবে আপনাকে বলে করবে না রাজ্য সরকারে? কে রে চোরের মায়ের বড় গলা?